ছোটবেলা থেকে দেখে আসছি শবে বরাতে আমার আম্মু একদম সকাল থেকে শুরু করে একটার পর একটা হালুয়া বানানো, ঠিক তেমনও এবারও শুরু করে দিছে। এখন আম্মু বানাচ্ছে সুজির হালুয়া। আর এই যে কালারফুল হয়েছে না, এই কালারফুল হওয়ার রিজনটা হচ্ছে আম্মু হচ্ছে বিট কফি আছে সেটা দিয়ে কালার করছে, সেটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত এই জন্য দিছে। আর ফুড কালার অতটা স্বাস্থ্যের না, এই জন্য দেয় নাই। আর ওইদিকে আবার দেখতেছি আম্মু গরুর মাংস বসাই দিছে সকাল সকাল। এইদিকে আবার আমার বড় ভাগ্নি খুব সুন্দর করে সে এখানে গরুর মাংসটা নাড়াচাড়া করতেছে। ও নানু বসাই দিয়ে গেছে হাতে মাখায়, কারণ হাতে মাখায় গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আর সে হচ্ছে নাড়াচাড়া করতেছে ফার্স্ট টাইম, তো এই জন্য একটু এরকম হচ্ছে, অসুবিধা দেখেই বোঝা যাচ্ছে। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগতেছে, স্পেশালি তার কারণটা হচ্ছে প্রথমত শবে বরাত আর শুক্রবারে পড়ছে। আর শুক্রবার মানেই আমরা সবসময় ভাবি যে আমাদের একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিন একটা স্পেশাল একটা ডে পড়ছে শবে বরাত, আমাদের মুসলিমের জন্য খুব একটা ভালো দিন। আর এইদিকে তো সে ছোট পিচ্ছি, সে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে নানু সব রান্নাবাড়া করতেছে, ও দেখতেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমাদের এই যে জানলার পাশে দেখা যাচ্ছে মোটামুটি আজকে হালকা হালকা রোদ আছে, মানে আমেজিং একটা দিন। সুজির হালুয়াটা বানানো ডান কমপ্লিট আম্মুর। ওইদিকে আবার আম্মু কিন্তু ডালের হালুয়াও বানাচ্ছে, বুটের ডালের। আর এইদিকে হচ্ছে মেহজাবিন একটার পর একটা নিয়ে খাচ্ছে আর টেস্ট করতেছে। আমি যখন ওর বয়সে ছিলাম সেম আমিও এরকম করতাম, আম্মুর পিছন পিছন ঘোরাঘুরি করতাম যে কখন শেষ হবে, একটার পর একটা খাবো। যদিও আমার মিষ্টি জাতীয় জিনিস পছন্দ না, কিন্তু আমার হচ্ছে সুজির বরফিটা অনেক বেশি ফেভারিট ডালের থেকে। মিষ্টিটা একদম পারফেক্ট আছে, খাইতেও অনেক মজা লাগতেছে তাই। আর আরেকজন বসে পুতুল খেলতেছে, কারণ সে হচ্ছে কষানো মাংস খাবে। এক একজন এক এক ধরনের চয়েস। একজন তো হালুয়া খাচ্ছে আর একজন কষানো গরুর গোশ খাচ্ছে। এই যে আমি রান্না করছি এই পিরিচটা নিয়ে সে ৩-৪ বার দৌড়দৌড়ি করেছে। কেমন লাগতেছে? তাই সে অলমোস্ট সবসময় হচ্ছে কষানো গরুর মাংস পছন্দ করে, রান্নাটা করে না। আম্মু আবার ওইদিকে অনেক রকমের জিনিস রান্না বাড়া করলো, হালুয়া বানাইছে বিভিন্ন রকমের, 4-5 রকমের। এই জন্য আমি আবার ভাবলাম যে এইদিকে আম্মুকে একটু হেল্প করে দিই, পোলাওটা রান্না করে ফেলি। আর পোলাওটা আমার হাতে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমার 2টা ভাগ্নি খুব পছন্দ করে। ওদের ক্ষেত্রে স্পেশালি যেহেতু আজকে শবে বরাত, তো ভাবলাম যতই অসুস্থ থাকি ওদের জন্য হলেও আমার রান্না বাড়া করতে হবে। এই জন্যই আসলে পোলাওটা আমি রান্না করতেছি, আবার গরুর মাংসটাও আমি করছি। এই তো। আর আম্মুর হাতের স্পেশালি ডিমের কুরমাটা আমি অবশ্যই আপনাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। আম্মু আজকে ডিমের কুরমা রান্না করছে। এইদিকে আমি টমেটোর সালাদ করে ফেলছি, গরুর মাংস রান্না ডান করছি, স্পাইসি চিকেন রান্না করছি। আলহামদুলিল্লাহ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার পোলাও রান্নাটাও কমপ্লিট। এখন আমি স্পেশালি কিছু মানুষদেরকে খাওয়া দাওয়া করাবো, যেমন হচ্ছে আমার আম্মুর হেল্পিং হ্যান্ড, আমাদের বাসার দারোয়ান আছে, দারোয়ান আঙ্কেল, তারপরে হচ্ছে মাদ্রাসার 2-3টা বাচ্চা আছে। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি যে স্পেশাল দিনগুলো ওদের সাথে শেয়ার করার জন্য, কারণ ওরাই হচ্ছে সব থেকে বেশি আপন, এইটাই ভাবি আমি সবসময়। এবং আজকে আমার রাইসটা এত সুন্দর হয়েছে, রান্না করা বলার বাহিরে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। বরাবরই আমি পোলাও রান্না করলে এরকমই ঝরঝরে হয়, এই জন্য আমাকে দিয়ে রান্না করায়। আলহামদুলিল্লাহ আম্মুর প্রত্যেকটা হালুয়া বানানো কমপ্লিট হয়েছে। অনেক কষ্ট করে বানাইছে, যেহেতু এবার আমি অনেক অসুস্থ, এই জন্য ভালো করে আসলে হেল্প করতে পারতেছি না। প্রথমে হচ্ছে সুজির হালুয়াটা যেটা আমি দেখাইছিলাম, বিট দিয়ে কালার করছে। তারপরে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সবার ডালের হালুয়াটা, বুটের ডালের হালুয়া, এটা আবার আমি একটু ডিজাইন করে দিছি খুব সুন্দর করে। তারপরে হচ্ছে সুজি, চিনি, দুধ, তারপরে আরও কিছু মিক্সড করে গুঁড়ো দুধ, এটা বানানো। এই হালুয়াটা অনেক বেশি মজা লাগে, এটাও সুজির। তারপরে আবার হচ্ছে ডালের হালুয়া, এটা হচ্ছে দুধ ছাড়া। এর আগে যেটা দেখালাম ডিজাইন করা, ওটা দুধ দিয়ে করা, আর এটা দুধ ছাড়া করা, এটাও হালুয়া স্লাট ডালেরই। তারপরে হচ্ছে সুজির একদমই চিনি দিয়ে, এটা হচ্ছে আমার বাবার পছন্দ, এই জন্য করা। আর লাস্ট আমার আইটেম, এটা হচ্ছে গাজরের লাড্ডু, স্পেশালি নাফিসার জন্য করা, আর হচ্ছে মেহজাবিনের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কমপ্লিট শবে বরাতের। ছোটোবেলা থেকেই এভাবে আম্মু রান্না করতো, আর আম্মুর পাশে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যেতাম, আর হালুয়া বানানো হয়তো খাওয়া শুরু করে দিতাম। আজকেও একই কাজে করছি। খুব ভালো একটা দিন কাটলো। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সবাই নামাজ কালাম পড়বেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।